পাঠ এবং আলোচনায় যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতোই আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী তাপসী মুখোপাধ্যায়। আমি তাপসী মুখোপাধ্যায়কে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রী অরবিন্দ শ্রীমার চরণে প্রণাম জানিয়ে আমি এখানে ব্রহ্ম সঙ্গীত পরিবেশন করছি। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ কতই কৃপা বরষেছ প্রাণ জোড়ায় সুমধুর প্রেম সমীরে দুঃখ তাপ সকলি হয় অবসান বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ সবাকার তুমি হে পিতা বন্ধু মাতা অনন্ত লোক করে তব প্রেমামৃত পান সবাকার তুমি হে পিতা বন্ধু মাতা অনন্ত লোক করে তব প্রেমামৃত পান অনাথ সরল এমন আর কেবা তোমার ডাকি তোমারে দেখা দাও প্রভু হে কৃপা নিধান বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন। নমস্কার। আমরা শ্রীমতী তাপসী মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি সুন্দর ব্রহ্মসঙ্গীত শুনলাম। বীরেন্দ্রনাথ ঠাকুরের রচনা স্বামীজির কণ্ঠে এই গান গীত হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রাথমিক সূচনাটি এই ব্রহ্মসঙ্গীতের ভেতর দিয়ে খুব সার্থকভাবে ঘটল। আমরা গড গ্রন্থখানি পড়ছি। বর্তমানে আমরা রয়েছি সেকশন 2। সেকশন 2 শীর্ষক হচ্ছে অন যোগা। এই অন যোগা বা সেকশন 2-তে
প্রবন্ধগুলি রয়েছে তার ভেতরে 6টি প্রবন্ধ আমাদের পাঠ শেষ হয়েছে। আজকে 7ম প্রবন্ধের পাঠ শুরু হবে। সেই 7ম প্রবন্ধটি হচ্ছে দ্য ফুলনেস অফ যোগা ইন কন্ডিশন। দ্য ফুলনেস অফ যোগা ইন কন্ডিশন, অর্থাৎ যোগের পূর্ণতা এবং তার শর্তাবলী। আমরা ঠিক এর আগে যে অধ্যায়টিতে ছিলাম সেটি হচ্ছে এভলিউশনারি এইম ইন যোগা, যোগের বিবর্তনগত লক্ষ্য। এখন স্বভাবতই ফুলনেস বা পূর্ণতার কথা যখন বলা হয় তখন আমরা এরকম একটা ধারণা করে নিতে পারি যে পূর্ণতা মানে হচ্ছে যে লক্ষ্য যোগ আমাদের সামনে তুলে ধরেছে সেই লক্ষ্যে পৌঁছানো, সেটি হচ্ছে পূর্ণতা। এই যে লক্ষ্যে পৌঁছানো, এই কথাটির ভেতরে একটা বিস্তৃত ব্যঞ্জনা আছে। লক্ষ্যে পৌঁছানো মানে যেন তেন প্রকারেণ যে বিশেষ বিন্দুটিকে আমার যাত্রার অন্তিম বিন্দু হিসেবে নির্দিষ্ট করেছি সেইখানে গিয়ে পৌঁছানোর একটি ব্যাপার হয়। আরেকটি হতে পারে যে এই যে আমাদের লক্ষ্যের দিকে অগ্রগতি, তা প্রতি মুহূর্তে আমাদের জীবনে নানান রকম যে অভিজ্ঞতা তার সম্মুখীন করতে করতে আমাদের নিয়ে চলে এবং সেই জীবনের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হতে তাদের মধ্যে থেকে নানান রকম প্রাপ্তির মধ্যে দিয়ে একটা পূর্ণতার অভিমুখী হওয়া, এটি হচ্ছে দ্বিতীয় আরেকটি ব্যঞ্জনা। তো আমরা যখন ফুলনেস, পূর্ণতার কথা বলি তখন আমাদের অগ্রগামিতার সঙ্গে সঙ্গে যে বিশেষ ধারাকে অবলম্বন করে আমাদের অগ্রগামিতা, সেই ধারা কত বৈচিত্র্যের ভেতর দিয়ে আমাদের অগ্রগামিতার সঙ্গে যুক্ত হচ্ছে তাকে অভিজ্ঞতায়, অনুভবে, উপলব্ধিতে ক্রমশ সমৃদ্ধ হতে হতে আমাদের এগোনোর কথাটি যেন বলে। তো প্রথমেই একেবারে শুরুর বাক্যেই শ্রী অরবিন্দ আমাদের অগ্রগামিতার অভিমুখকে খুব স্পষ্ট করে দিয়েছেন। বলছেন, we are to exceed our human stature and become divine. আমাদের মানুষী যে চেহারা, মানুষী যে স্থিতি, তাকে অতিক্রম করে যেতে হবে, তাকে ছাপিয়ে যেতে হবে, তাকে ছাড়িয়ে যেতে হবে এবং become divine, অর্থাৎ ভগবান বা দিব্যত্ব প্রাপ্ত হতে হবে। একেবারে প্রথমেই বলে দিলেন এইটি হচ্ছে আমাদের লক্ষ্য, to become divine, exceeding our human stature. তারপরে বলছেন, যদি আমাদের এই কাজ করতে হয় তাহলে প্রথমেই আমাদের জানতে হবে বা প্রথমেই আমাদের পেতে হবে ভগবানকে। যতক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত exceeding our human stature and becoming the divine সেটি সম্ভব নয়। If we are to do this, we must first get God. কেন? একমাত্র ভগবানকে পাওয়াই দিব্যত্বের নিজেকে রূপান্তরিত করা অবশ্যম্ভাবী পূর্ব শর্ত। কেন? তার কারণ the human ego is the lower imperfect term of our being. God
is the higher perfect term. আমরা যদি আমাদের অস্তিত্বকে দেখি, এই অস্তিত্বের দুটি দিক আমরা দেখতে পাই। একটি হচ্ছে আমাদের মানসী সত্তা। এই মানসী সত্তা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হচ্ছে মানুষই অহমের দ্বারা। এটা একটা বিরাট শক্তি। প্রতি মুহূর্তে আমাকে আমি বলে ভাবছি, এবং আমাকে আমি বলে ভাবছি মানে আমাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে ইগো, হিউম্যান ইগো। বা যা কিছু আমি দেখছি, যা কিছু আমি ভাবছি, যা কিছু আমি আমার চেতনার ভেতরে আসতে যাচ্ছে, তার কেন্দ্রবিন্দুতে, তার রেফারেন্স পয়েন্টে আমাকে বসাচ্ছি, আমার ভাবনা। এটি হচ্ছে হিউম্যান ইগো। এটি হচ্ছে আমাদের অস্তিত্বের একেবারে নিম্নতম শর্ত। কবি এখানে বললেন, শ্রী অরবিন্দ এখানে বললেন, লোয়ার ইমপারফেক্ট টার্ম অফ আ বিং। এটি আমাদের অস্তিত্বের নিম্নতর স্থিতি বটে, কিন্তু দ্যাট ইজ ইমপারফেক্ট, অর্থাৎ সেটি কিন্তু সংশুদ্ধ স্থিতি নয়। নিজেকেই বিচারকের আসনে, নিজেকেই সমস্ত কিছুর কেন্দ্রে, নিজেকেই যুক্তির রেফারেন্স পয়েন্টে বসিয়ে নেওয়া, এটা কিন্তু সংশুদ্ধ ব্যাপার নয়। সুতরাং দিস ইজ দ্য লোয়ার ইমপারফেক্ট টার্ম অফ আ বিং। কিন্তু এটি যেহেতু ওয়ান অফ দি টার্মস অফ আ বিং, এবং এটি যেহেতু সেই শর্ত, সেই স্থিতি আমার, যেটি দিয়ে আমি শুরু করছি, যেটি আমাদের সবচেয়ে হাতের কাছে, অতএব এটা দিয়েই আমাকে শুরু করতে হবে। সুতরাং human ego is the low imperfect term of our being. God is the higher perfect term. আমাদের আরেকটি দিক রয়েছে, আরেকটি শর্ত রয়েছে। এই যে দ্বিতীয় শর্ত যেটি, সেটি হচ্ছে যে আমি আমার ভেতরেই, অস্তিত্বের মধ্যেই আরেকটি দিক আছে। সে দিকটি হচ্ছে আমার ভেতরে ভগবানের পারফেকশন রয়েছে। সুতরাং সাইমালটেনিয়াসলি, পাশাপাশি আমার মধ্যে যেমন একেবারে নিম্নতর মানসী অহংবোধের সীমা রয়েছে, একই সঙ্গে আমার ভেতরে উচ্চতর সংশুদ্ধ দিব্যত্বের উপাদানও রয়েছে। তো তাহলে আমাকে যদি উচ্চতর দিব্যত্বের উপাদান সেখানে যেতে হয়, তাহলে আমাকে সেই উচ্চতর দিব্যত্বের সন্ধান পেতে হবে। কাজেই আমাকে প্রথমে ভগবানকে জানতে হবে, ভগবানকে পেতে হবে। যেমন আমাকে যদি একটি খুব উঁচু পাহাড়ের উপরে উঠতে হয়, তাহলে আমার প্রয়াসের দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে যেখান থেকে আমার আরোহণের সূচনা হচ্ছে, সেটা হচ্ছে নিম্নতর দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যেখানে গিয়ে আমার আরোহণ শেষ হচ্ছে, সেটি হচ্ছে উচ্চতর দিক। এখন এই নিম্নতর দিকটির প্রকৃতি উচ্চতর দিকটির প্রকৃতির থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সুতরাং আমাকে যদি উচ্চতর জায়গাটিতে গিয়ে পৌঁছতে হয়, তাহলে প্রথমে আমাকে সেই উচ্চতর জায়গার সবকিছু জেনে নিতে হবে। তবেই আমি ওই 22, 23, 25, 29 হাজার ফুট যে পাহাড়, তাকে একেবারে উপরে গিয়ে পৌঁছতে পারবো। আমরা প্রতি তুলনায় এরকম ভাবে ভাবতে পারি।
যে we must first get God. For the human ego is a low, imperfect term of our being. God is the higher perfect term of our being. তারপরে বললেন ভগবান আরো কি রকম? বলছেন তিনি হচ্ছেন আমাদের সুপার নেচার। এই কথাটি আমরা আগে পেয়েছি। অর্থাৎ আমাদের যে প্রকৃতি তাকে উত্তীর্ণ হয়ে গিয়ে যে মহত্তর প্রকৃতি সেইটি তিনি ধারণ করে রয়েছেন, সেটি তাঁর অধিকারে রয়েছে এবং without his permission there can be no effectual rising. যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দিচ্ছেন, অনুমোদন করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ওই আমাদের প্রকৃতির উত্তরণে যে অতি প্রকৃতি তাইতে গিয়ে পৌঁছতে পারবো না। সুতরাং ওই যে মাস্ট ফার্স্ট গেট গড, তার একটি কারণ যেমন এই যে যেহেতু আমাদের ভেতরে পারফেকশন একটা পারফেক্ট টার্ম হিসেবে ভগবান রয়েছেন, আমাদের ভেতরে একটা সংশুদ্ধ দিক হিসেবে, আমাদের এই যোগ সাধনার সংশুদ্ধ দিক হিসেবে ভাগবত চেতনা রয়েছেন। অতএব তাঁকে আমাকে জানতে হবে, তাঁকে পেতে হবে, তবে আমার এই নিম্নতর অহং নিয়ন্ত্রিত সত্তাকে অতিক্রম করে আমরা দিব্য সত্তায় গিয়ে পৌঁছবো। এটি আমাকে জানতে হবে। আর দ্বিতীয় কারণ যেটি, সেটি হচ্ছে কি না, ভগবান হচ্ছেন আমাদের যে সুপার নেচার, অতি প্রকৃতি, সেটি তিনি ধারণ করে আছেন। সুতরাং তাঁর অনুমতি ছাড়া আমরা ওখানে পৌঁছতেই পারবো না। বলছেন the finite cannot become infinite unless it perceives its own secret infinity and is drawn by it or towards it. Nor can the symbol being, unless it glimpses, loves, and pursues the real being in itself, overcome by its own strength the limits of its apparent nature. খুব পরিষ্কার করে বোঝাচ্ছে। প্রথমে বলছেন যে আরেকটি দিক আমাদের দেখাচ্ছে, তৃতীয় দিক আমরা বলতে পারি। বলছেন যারা সীমায়িত চেতনার অধিকারী, সীমায়িত অস্তিত্বের অধিকারী, যারা সীমায়িত, তারা কখনোই একেবারে অসীম হয়ে উঠতে পারে না, অনন্ত হয়ে উঠতে পারে না। সীমায়িত কখনো অসীম হয়ে উঠতে পারে না যদি না, এই জায়গাটি খুব ইন্টারেস্টিং, যদি না তারা তাদের অন্তর্গত গুপ্ত যে আনন্দ, সেটিকে যতক্ষণ না তারা জানতে পারছে, যতক্ষণ না তারা আন্তর আনন্দের দ্বারা আকৃষ্ট হচ্ছে তার দিকে, ততক্ষণ পর্যন্ত যে সীমায়িত সে নিজেকে অসীম হিসেবে জানতে পারবে না। সুতরাং এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি না, আমাদের ভেতরে ইনফাইনাইট কনসিয়াসনেস, ইনফিনিটি রয়েছে, আনন্দ আমাদের ভেতরে রয়েছে, কিন্তু তা রয়েছে আড়ালে, সিক্রেট, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে কি, বাইরে থেকে আমাদের একটা সীমায়িত সত্তা বলে বোঝা যাচ্ছে, শরীর আছে, ভাবনা চিন্তার সীমা আছে, অভিজ্ঞতার সীমা আছে, জগৎকে দেখবার, বুঝবার, বিশ্লেষণ করবার সীমা আছে। তো এই সীমাকে পেরিয়ে আমি যে আমার
মানসিক প্রকৃতির উত্তরণে অতি প্রকৃতিতে পৌঁছবো, সেই অতি প্রকৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আনন্দ। সেখানে আমি কি করে যাব? আরো এই জন্যে বা আরো এইভাবে যে যেহেতু ওই আনন্দ আমার ভেতরেই আছে, লুকিয়ে আছে বলে আমি জানি না, সেই জন্যে সেইটি হচ্ছে আমার ভেতরকার আনন্দ সম্পর্কে অবহিত হওয়া এবং তার দ্বারা আকৃষ্ট হওয়া। শুধু অবহিত হওয়া হলেই হবে না, তার দ্বারা আকৃষ্ট হতে হবে। আরেক দিক থেকে বলছে ন ক্যান দ্য সিম্বল বি, যেমন আমরা সীমায়িত সত্তা, তেমনি আমরা আবার সিম্বল অর্থাৎ প্রতীকী সত্তা। আমাদের ভেতর দিয়ে প্রতীক হিসেবে ভগবান নিজে প্রকাশিত হচ্ছে, সদ্বস্তু নিজে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমরা যেরকম আমাদের দেখছি, চেহারার দিক থেকে, ভাবনার দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, নানান সীমাবদ্ধতার দিক থেকে, এটি কিন্তু আসলে যাকে আমি বলে মনে করছি সবটাই তার পরিচয় নয়। এ আসলে হচ্ছে একটা প্রতীক। কিসের প্রতীক? কিসের সিম্বল? সিম্বল অফ দ্য রিয়েল বিইং, অর্থাৎ সেই সদ্বস্তু, তারই প্রতীক। কোথায় আছেন সেই সদ্বস্তু? এই প্রতীকের ভেতরে। সুতরাং যতক্ষণ প্রতীক তার ভেতরকার সদ্বস্তুকে দেখছে, ভালোবাসছে এবং অনুসরণ করার চেষ্টা করছে, তার ভেতরই, বাইরে কোথাও না, এবং তার যত রকম সীমা, সে সমস্ত কিছুকে তার ওই প্রতীয়মান প্রকৃতির যত সীমা, তাকে নিজের শক্তি দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তবে সে কিন্তু ওই জায়গায় পৌঁছেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না একজন তার অন্তরস্থ আনন্দকে জানতে পারছেন এবং তার দ্বারা আকৃষ্ট হচ্ছেন, তাকে ভালোবাসছেন এবং আকৃষ্ট হচ্ছেন বলে তাকে অনুসরণ করছেন, ততক্ষণ পর্যন্ত it is impossible for anybody to move towards becoming the super nature or attaining the super nature. অতি প্রকৃতিকে প্রাপ্ত হবার জন্য এইগুলি হচ্ছে অন্যতম প্রধান শর্ত। বলছেন it is a particular becoming and is fixed in the nature of the symbol that it has become. Only the touch of that, which is all becomings and exceeds all becomings, can liberate it from the bondage of its own limited nature. এতক্ষণ আমরা পড়ছিলাম কোন কোন জায়গাগুলোয় আমাদের অসুবিধে, কোন কোন জায়গাগুলোয় আমাদের সুবিধে, অর্থাৎ কোন কোন জায়গাগুলো অলরেডি আমাদের মধ্যে আছে। যেমন দিব্যত্বের উপাদান আমাদের ভেতরে রয়েছে, যেমন ইনফিনিটি আমাদের ভেতরে রয়েছে, যেমন রিয়েল বিইং আমাদের ভেতরে রয়েছে। কাজটা কি? জাস্ট টু বিকাম অ্যাওয়্যার অফ দেম অ্যান্ড বিং অ্যাট্রাক্টেড বাই দেম। এইবারে বলছেন প্রতিবন্ধকতাটা কোথায়। প্রথমে বললেন যে কোনো একটি নির্দিষ্ট হয়ে ওঠা, অর্থাৎ আমরা তো বিকামিং অফ দি ডিভাইন, অফ দি গড, ভগবান মানুষ হয়ে আমাদের ভেতর দিয়ে এই পৃথিবীতে এসেছেন।
চরণের একটি বিখ্যাত কথা আছে সাবিত্রীতে, যে ভগবানের ঋণ আছে আমাদের কাছে। কারণ বাট ফর আস, আমরা ছাড়া তিনি নিজেকে এই পৃথিবীতে মানে পরিপ্রকাশিত করতে পারতেন না। It is only because of ourselves it has become possible for the divine to manifest himself upon this earth. আমাদের মানুষই সীমায়িত, অজ্ঞান, জড়ত্ব অভিমুখী, মত্তুকাম চিন্তা ভাবনা, এই যে আমরা বিবর্তনের ধারায় এসেছি, এটা কিন্তু ভগবানের নিজেকে পরিপ্রকাশের একটা ভীষণ সহায়তা করেছে। তাহলে বলছেন যে যেহেতু ভগবান সব হয়েছেন, সুতরাং যে নির্দিষ্টতায় আমি রয়েছি এবং যে নির্দিষ্টতায় আমার সমস্ত গুণাবলী একটি স্বাতন্ত্র বলতে আমরা যেরকম বুঝে থাকি সেরকম একটা জায়গায় আমাদের নিয়ে গেছে, সে সবই হচ্ছে ভগবানের প্রকাশ এবং সে সবই হচ্ছে তার একটা সিম্বল। তিনি যা হয়েছেন তার সিম্বল একটা করে। তো তাহলে যদি a particular becoming, it is a particular becoming and it's fixed in the nature of symbol that it has become. এর ভেতর দিয়ে যে সিম্বল গুলো সেগুলো ফিক্সড, সেইভাবেই তাকে তৈরি করা হয়েছে। তো তাহলে একে যদি আমি অতিক্রম করে যেতে চাই, তাহলে কিসের প্রয়োজন? অনলি দি টাচ অফ দ্যাট which is all becomings and exceeds all becomings, তার স্পর্শ, যিনি আমি রূপে প্রকাশিত হয়েছেন, তিনিই কিন্তু আমার এই সুনির্দিষ্ট স্বতন্ত্র পরিপ্রকাশকে অতিক্রম করে ঊর্ধ্বতর, উচ্চতর, মহত্তর, প্রসারিততর পরিপ্রকাশে আমাদের নিয়ে যেতে পারবেন। আমাদের এই সীমায়িত প্রকৃতির বন্ধন থেকে একমাত্র তার স্পর্শই আমাদের মুক্তি দিতে পারবে। সুতরাং এইটি হচ্ছে আরেকটি দিক। এরপর আমরা একটা খুব চমৎকার উদাহরণ পেয়েছি, ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা পেয়েছি। ছোট্ট একটি বাক্য বলছেন, গড ইজ দ্যাট which is all and which exceeds the all. খুব সহজ ব্যাখ্যা। ভগবান কি? যা কিছু আছে সব হচ্ছেন ভগবান। তার মানে শুধুমাত্র যা কিছু আছে সেটুকুই ভগবান নয়, একে অতিক্রম করে যা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, সেটিও তারাও সব ভগবান। বলছেন, it is therefore only the knowledge, love and possession of God that can make us free. আমরা মুক্ত হব কখন? যখন আমরা ভগবানের জ্ঞান, ভগবানের ভালোবাসা এগুলো লাভ করব এবং possession of God ভগবানের হয়ে যাবে। He will possess us, তিনি আমাদের অধিকার করে নেবেন। এটি যখন হবে তখনই আমরা মুক্ত হতে পারব। He who is transcendent can alone enable us to transcend ourselves. He who is universal can alone enlarge us from a limited particular existence. দুরকম ভাবে আমরা প্রসারিত হতে পারি বা বড় হতে পারি। একরকম হচ্ছে একেবারে তার ঊর্ধ্বের যে সমস্ত চেতন লোক, একে একে সেগুলোকে আমরা অতিক্রম করে করে যেতে পারি। কে আমাদের সেটা করাতে পারেন? তার সহায়তা প্রয়োজন। যিনি একেবারে উচ্চতম জায়গায় রয়েছেন, তার সহায়তা সব থেকে প্রয়োজন। সুতরাং হি হু ইজ ট্রান্সেন্ডেন্ট,
যিনি পরাৎপর, can alone enable us, একমাত্র তিনি আমাদের পক্ষে সম্ভব করে তুলতে পারেন, আমাদের দিয়ে সম্ভব করিয়ে তুলতে পারেন আমাদের নিজেদের অতিক্রম করে যাওয়া বিষয়টাকে নিশ্চিত করতে। অর্থাৎ আমি প্রতি মুহূর্তে আমার অস্তিত্বগত এবং অস্তিত্বের চারপাশে যা কিছু রয়েছে তার সঙ্গে সম্পর্কগত পারস্পরিকতার একটা চেতন বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে আমি খুব নিশ্চিন্ত আছি। কারণ আমি মনে করছি এই সীমায়িত চেতন বৃত্ত এটি আমাকে আমার স্বাতন্ত্র্য সম্পর্কে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। অতএব এই যে বললেন যে he who is transcendent can alone enable us to transcend ourselves. তো এইরকম একটা স্থিতি থেকে যদি আমি উচ্চতর চেতনায় ট্রান্সেন্ড করতে চাই, অর্থাৎ এখান থেকে যদি আমি উঠতে চাই, কে সাহায্য করতে পারবেন? হু ইজ ট্রান্সেন্ডেন্ট, যিনি ঊর্ধ্বে আছেন তিনি, একমাত্র তিনি আমাদের অতিক্রমে সাহায্য করতে পারেন। আর এটি গেল যেমন উদ্ধায়নের দিক, তেমনি প্রসারণের দিকে কি আছে না, আমাদের যত মানুষ যত ক্রমশ একটা হরাইজন্টালি গ্রো করতে থাকে, যেমন ভার্টিক্যালি গ্রো করে, হরাইজন্টালিও গ্রো করতে থাকে। কে আমাদের সেক্ষেত্রে সাহায্য করতে পারেন না, যিনি মহাবৈশ্বিক সারা সৃষ্টির মধ্যে যিনি ছড়িয়ে রয়েছে, তিনি আমাদের সমগ্র সৃষ্টির ভেতরে প্রকীর্ণ হতে সহায়তা করতে পারেন। সুতরাং যিনি সর্বোৎক্রান্ত এবং যিনি মহাবৈশ্বিক, এরা দুজনই আমাদের এই যে সীমায়িত সুনির্দিষ্ট অস্তিত্ব তাকে অতিক্রম করে একটা বিরাট প্রসারিত অস্তিত্বের দিকে নিয়ে যেতে পারে। তো তাহলে এইটি হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়, যে আমাদের মানুষই চেতনাগত সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমাদের দিব্যত্বে উত্তীর্ণ হতে হবে। তার জন্যে প্রথম শর্ত হচ্ছে যে আমাদের যার প্রকৃতিতে আমরা উত্তীর্ণ হবার কথা ভাবছি বা লক্ষ্য আমাদের যা, সেই ভগবানকে আমাদের জানতে হবে এবং আমাদের ভেতরকার যে আনন্দ রয়েছে সেই আনন্দকে অনুভব করতে হবে। অনুভব করতে হবে আমাদের ভেতরে যে সদ্বস্তু রয়েছেন তাকে দৃষ্টির মধ্যে দিয়ে, ভালোবাসার ভেতর দিয়ে এবং তাকে অনুসরণের মধ্যে দিয়ে আমাদের প্রয়াসের ফলে আমাদের যে অ্যাপারেন্ট নেচার, অর্থাৎ আমাদের যে প্রকৃতি আমাদের চোখের সামনে রয়েছে তাকে ও তার সীমাগুলোকে অতিক্রম করতে হবে এবং বলছেন যে তাকে, যিনি হচ্ছেন এই সমস্ত কিছু এবং তাকে অতিক্রম করে যা, তাও যিনি আমাদের ভেতর দিয়ে পরিপ্রকাশিত হচ্ছেন তাকে তাঁর স্পর্শ পেতে হবে, যেটি আমাদের সীমায়িত প্রকৃতির সীমা থেকে মুক্তি দেবে এবং একমাত্র ভগবানের জ্ঞান, প্রেম এবং তার অধিকারে হয়ে যাওয়া
সেইটি আমাদের মুক্তি নিয়ে আসতে পারে। কে এগুলো করতে পারেন? না, যিনি পরাৎপর, তিনিই একমাত্র আমাদের চেতনার উত্তরণে সহায়তা করতে পারেন, আর যিনি মহাবৈশ্বিক, তিনি আমাদের চেতনার প্রসারণে সহায়তা করতে পারেন। In this necessity is the justification of that great and imperishable force of nature, which rationalism has unjustly and irrationally despised, religion. এখানে দ্বিতীয় অনুচ্ছেদে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এলো। চন্দ্র বলছেন যে এই যে একটা প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাকে উত্তীর্ণ হতে হবে মানসিক সীমা, এইটাই হচ্ছে এই যে মহাপ্রকৃতির ভেতর দিয়ে একটা শক্তি কাজ করছে। কেন এই শক্তি মহাপ্রকৃতির ভেতর দিয়ে ক্রিয়াশীল? কাজ হচ্ছে এই জন্যে, এই জাস্টিফিকেশনটা কি? জাস্টিফিকেশনটা হচ্ছে এই মহাশক্তির যে ক্রিয়া, সেটি নিরন্তর আমাদের ভেতর জাগিয়ে তুলেছে যে উত্তীর্ণ হতে হবে, উত্তীর্ণ হতে হবে, চলে যেতে, অতিক্রম করতে হবে। এবং এই যে একটা ইম্পেরিশেবল ফোর্স অফ নেচার, একটা মহাপ্রকৃতির শাশ্বত, সেই ফোর্স কোনদিন ধ্বংস হয়, একটা শক্তি যে কাজ করে যাচ্ছে, যাকে যুক্তিবাদীরা আনজাস্টলি অ্যান্ড ইররেশনালি, অযৌক্তিকভাবে যাকে ঘৃণা করেছিল, সেটি কি? রিলিজন, ধর্ম। অর্থাৎ ধর্মের প্রয়োজনীয়তা সেখানে। এরপরেই শ্রী অরবিন্দ সতর্ক করছেন, I speak of religion, not of a creed, church or theology. For all these things are rather forms of religiosity than the sense or even always action of religion. বললেন, এই যে যুক্তিবাদীরা যে বিষয়টিকে একেবারেই অবিবেচকের মতো ঘৃণা করে এসেছে, সেই যে ধর্ম, সেই ধর্মের মধ্যেই কিছু কিন্তু রয়েছে the imperishable, great and imperishable force of nature, মহান এবং শাশ্বত মহাপ্রকৃতির শক্তি, যে শক্তি ওই যে আমাদের ভেতরে প্রয়োজনীয়তা জেগে ওঠা, সেই প্রয়োজন, কিসের প্রয়োজনীয়তা? নিজেকে অতিক্রম করে যাওয়া, সেই প্রয়োজনীয়তাকে, সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করবার জন্য যেন মহাপ্রকৃতি আমাদের ভেতর দিয়ে একটা শক্তির প্রবাহকে স্থাপন করেছেন। এই শক্তির প্রবাহটি হলো কি? রিলিজিয়ন। চরিত্র খুব সতর্ক করে দিচ্ছেন আমাদের কি না, আমি কিন্তু শুধু ধর্মের কথা বলেছি, কোন একটি ধর্ম বিশ্বাসের কথা বলিনি, কোন একটি চার্চ ধর্ম বিশ্বাসের প্রতিভূ, একটি অমোঘ নিয়মের কথা বলিনি, কোন একটি থিওলজি অর্থাৎ তত্ত্বের কথা বলিনি। কেন বলিনি? কেন শ্রী অরবিন্দ বলেননি? তার কারণ এই সমস্ত দিকগুলো, ক্রিড, চার্চ, থিওলজি, এগুলো সব কি? ফর্মস অফ রিলিজিওসিটি, অর্থাৎ ধর্মের যে বহিরঙ্গের বিষয়গুলো, তার এক একটা রূপ, than the essence, অন্তর্গত মূলগত বিষয় নয়। অন্তর্গত মূলগত বিষয় থেকেও এই বাইরের জিনিসগুলো থেকে, এই বাইরের জিনিসগুলো যথেষ্ট হীন, কারণ এই শুধু কিছু আচরণ এবং
কতগুলো বাঁধা ধরা নিয়মের কথাই বলে। Essence or even always action of religion, অর্থাৎ তার যে কাজ সেটাও কিন্তু ক্রিড, চার্চ আর থিওলজির ভেতর দিয়ে সম্পন্ন হয় না, but of that personal and intimate religion, a thing of temper and spirit and life. তো এই যে ধর্ম, যে ধর্মের কথা শ্রী অরবিন্দ বললেন, ক্রিড নয়, চার্চ নয়, থিওলজি নয়, এই ধর্ম এটি কিরকম? পার্সোনাল অ্যান্ড ইন্টিমেট রিলিজিয়ন, ব্যক্তিগত এবং একান্ত ধর্মাচরণ। সেটি কিরকম? সেটি হচ্ছে, বলে দিচ্ছেন, a thing of temper and spirit and life, অর্থাৎ যেটি একেবারে খুব স্পষ্ট করে যেটি হচ্ছে, যিনি এই ধর্মের ফোল্ডে আছেন তার টেম্পার অ্যান্ড স্পিরিট, তার ভেতরকার যে সুনির্দিষ্ট মনোগত বৈশিষ্ট্য, মন এবং প্রাণ চেতনাগত বৈশিষ্ট্য, এবং স্পিরিট, অর্থাৎ তার ভেতরে যে একটা দিব্য প্রেরণা রয়েছে সেইটি, এবং লাইফ, জীবন, এই তিনটির উপরে নির্ভর করে কিন্তু ব্যক্তিগত এবং একান্ত ধর্মবোধ মানুষের ভেতরে জেগে ওঠে। কি নয় রিলিজিয়ন, সেটা বলে দিচ্ছে। বলছেন, নট অফ ভিউজ অ্যান্ড ফর্মাল অ্যাকশনস, কতগুলো তত্ত্ব বা কতগুলো কাজকর্ম, ফর্মাল অ্যাকশন, সেগুলোই নয়। এই এত হাজার ফুল দিয়ে সাজাতে হবে, এতবার বলি দিতে হবে, এতগুলো বলি দিতে হবে, এরকম ভাবে আরতি করতে হবে, এতবার করে অমুক করতে হবে, এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো সব ফর্মাল অ্যাকশন, এগুলো সব বহিরঙ্গের কাজ। আর কি? আর বলছেন ভিউজ, বড় বড় তত্ত্ব, দৃষ্টি, এ সমস্ত নয়। তাহলে কি? সেটা আগে বললেন, তিনটি বিষয়, একটা হচ্ছে টেম্পার, একটা হচ্ছে স্পিরিট, একটা হচ্ছে লাইফ। এই তিনটে ধর্মের অচ্ছেদ্য অংশ। আমার ভেতরকার মানসিক স্থিতি, আমার ভেতরকার স্পিরিট, আন্তঃপ্রেরণা, এবং যে জীবনের সঙ্গে আমি যুক্ত সেইটি। বলছেন, which draws a man passionately and absorbingly to his own vision of the Supreme. প্রত্যেক মানুষের ভেতরে পরমের চেহারা সম্পর্কে একটা নিজস্ব ধারণা তৈরি হয় যত সে শুদ্ধ ধর্মাচরণের সঙ্গে, শুদ্ধ ধর্মের জাগরণ যত তার ভেতরে ঘটে, বাইরের ওই আচার সর্বস্বতা নয়, তত তার নিজের ধারণার ভিত্তিতে পরমের একটি বলা যেতে পারে ভাব তার ভেতরে প্রতিষ্ঠিত হয়, এবং সুপ্রিম or his own idea of something higher than himself which he must follow or become, হয় পরম সেই ভগবান, অথবা তার থেকে উচ্চতর মহত্তর কিছু যাকে তাকে অনুসরণ করতে হবে, এইরকম কিছু একটা তার ভেতরে তৈরি হয় যদি সে ওই ইন দ্য ফোল্ড অফ দ্য রিলিজিয়ন থাকেন। সেই রিলিজিয়ন যা ক্রিড নয়, চার্চ নয়, থিওলজি নয়, সেই রিলিজিয়ন যা শুধুমাত্র
বড় বড় তত্ত্ব এবং বহিরঙ্গের কাজের ভেতরে সীমাবদ্ধ নয়, এই রকম যে একটা চেতনা, সেখানে মানুষ পৌঁছতে পারে কখন? যখন সে সত্যিকারের ধর্ম বলতে যা বোঝানোর কথা তার সঙ্গে যুক্ত থাকে। এর বলছেন, without a fervent worship of the Supreme in the heart, a strong aspiration upwards to it in the will, or vehement thirst for it in the temperament. তিনটি কথা, ত্রিভুজের তিনটি বাহুর মতো। প্রথম বলছেন কি, fervent worship of the Supreme in the heart, ব্যাকুল হয়ে সেই পরমের পুজো করছেন। কোথায়? ইন দ্য হার্ট, হৃদয়ের ভেতরে। হৃদয় মানে হচ্ছে কি, দ্য সেন্টার অফ ফিলিং, অনুভবের কেন্দ্র। সেই যে সেন্টার অফ ফিলিং, সেখানে fervent worship of the Supreme, অর্থাৎ ব্যাকুলিত পূজা। আমরা শ্রীরামকৃষ্ণদেবকে বারবার বলতে শুনেছি যে আধ্যাত্মিক চেতনার দুটি দিক, ব্যাকুলতা এবং অনুরাগ, ভালোবাসা। এটি হচ্ছে সবার আগে, এবং দ্বিতীয় হচ্ছে তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা। এই যে তাকে পাওয়ার ব্যাকুলতা, এটি পূর্ণ হয় কখন? যখন সেটি তার প্রতি ভালোবাসার ভেতর দিয়ে আসে। তখন সমস্ত এই সেই বৈষ্ণবদের কথা আছে না, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। শ্রীরামকৃষ্ণদেবের নিজেরও অভিজ্ঞতা সেরকমই। তিনি তমাল গাছের কালো গুঁড়ি দেখে শ্রীকৃষ্ণের ভাবের উদয় হচ্ছে। তো সেই জন্য প্রথমে হলো fervent worship of the Supreme in the heart, দ্বিতীয় strong aspiration upwards to it in the will, ইচ্ছা শক্তির ভেতরে একটা শক্তিশালী আস্পৃহা জাগাতে হবে। কিসের প্রতি? of the Supreme, তার প্রতি। এবং তৃতীয় হচ্ছে কি, vehement thirst for it in the temperament, অর্থাৎ টেম্পারামেন্ট, মানসিকতার ভেতরে, মেজাজের মধ্যে, ভাবনা চিন্তার ভেতরে কি আনতে হবে? vehement thirst, প্রবল তৃষ্ণা নিয়ে আসতে হবে। So vehement thirst for it in the temperament, thirst for the aspiration, আমার আস্পৃহার জন্য একটা ভীষণ তৃষ্ণা, সেটি আনতে হবে। এবং worship of the Supreme, fervent worship of the Supreme in the heart, ব্যাকুল হয়ে হৃদয়ে তার পুজো। তো এই যে তিনটি দিক, এইগুলো ছাড়া we cannot have the impulse to be other than ourselves, or the force to do anything so difficult as the transcending of our own ingrained and possessing human nature. এই তিনটি পদক্ষেপ ব্যতি রেখে আমাদের ভেতরে সেই রকম একটা প্রেরণাই জাগবে না। কিসের প্রেরণা? না, টু বি আদার দেন আওয়ারসেলভস। এই যে মানুষের সীমার ভেতরে আমি রয়েছি, এছাড়া অন্য কিছু একটা আমাকে হয়ে উঠতে হবে, সামথিং হুইচ ইজ বিয়ন্ড দিস লিমিট অফ হিউম্যানিটি। আমার এই মনুষ্যত্বের
মানুষের সীমার বাইরে কিছু একটা হয়ে উঠতে হবে, এই প্রেরণাটা আমার ভেতরে জাগবে কখন? Fervent worship of the Supreme in the heart, strong aspiration upwards to it in the will, a vehement thirst for it in the temperament. এই তিনটের ভেতর দিয়ে। সুতরাং এইটির ভেতর দিয়ে না গেলে ওই ইম্পালসটা জাগবে না, এবং ফোর্স, অর্থাৎ ওই যে আমাকে একটা নতুন কাজ করতে হবে, তার শক্তিটাও পাবো না। যে শক্তির সাহায্যে ট্রান্সেন্ডিং অফ আওয়ার ওন ইনগ্রেইনড এন্ড পজেসিং হিউম্যান নেচার, আমাদের ভেতরে এই যে নিরন্তর দখল করে থাকা মানসিক প্রকৃতি রয়েছে, তার হাত থেকে বেরোবার জন্যে যে শক্তির প্রয়োজন, সেটিও আমার ভেতরে জাগবে না। বলছেন, the prophets have spoken and the avatars have descended always for the one purpose, to call us to God, to call us to God, to inspire us to this great call on our upward straining energies, or else to prepare something in the world which will help to bring humanity nearer to the goal of its difficult ascending journey. বলছেন, যারা প্রফেট অর্থাৎ নবী, যারা ভগবানের দূত হিসেবে এই পৃথিবীতে এসেছেন, এবং যারা অবতার, যাদের ভেতর দিয়ে ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন, তারা কেন এসেছেন এই পৃথিবীতে? ফর দি ওয়ান পারপাস, সেই একমাত্র উদ্দেশ্য নিয়ে। কি সেই উদ্দেশ্য? টু কল আস টু গড, আমাদের ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য। টু কল আস টু গড, ভগবানের দিকে আমাদের নিয়ে যাওয়ার জন্য। সেই বিখ্যাত উক্তি শ্রীরামকৃষ্ণদেবের জীবন থেকে আমরা পাই, যেখানে তিনি উঠিবাড়ির ছাদে উঠে কলকাতার দিকে তাকিয়ে দুই হাত প্রসারিত করে দিয়ে রাখছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এই যে আহ্বান, এই আহ্বানটি হচ্ছে টু কল আস টু গড, টু ইন্সপায়ার আস to this great call on our upward straining energies. একদিকে তারা আমাদের এই আহ্বানটা জানানোর জন্য এলেন, আর একদিকে আমাদের ভেতরে সেই প্রেরণা জাগিয়ে দিলেন, যে প্রেরণার ফলে এই যে মহতী আহ্বান, সেইটিকে সাড়া দিয়ে আমাদের সমস্ত এনার্জি, শক্তিকে আমরা প্রয়োগ করে উদ্ধারের চেষ্টা করব, or else to prepare something in the world. তৃতীয় আরেকটি কাজও তারা করেছেন, এই পৃথিবীতে এমন কিছু একটা তৈরি করেছেন যা সহায়তা করছে এই মানব জাতিকে তার যে চেতনাগত লক্ষ্য, সেই দিকে, সেই যে কঠিন যাত্রা, সেই যাত্রায় অগ্রগামী করার জন্যে। ডিফিকাল্ট অ্যাসেন্ডিং জার্নি, প্রতি মুহূর্তে যেন সেই অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে এগোতে হচ্ছে, প্রতিবন্ধকতা ঠেলে ঠেলে এগোতে হচ্ছে, তার জন্যে যেন প্রস্তুত করেছেন ক্ষেত্র হিসেবে এই পৃথিবীকে। It may seem at first sight that there is no need for these religious terms or this religious spirit. প্রথমে মনে হতে পারে যে no need for these religious terms, এই যে নানান রকম
ধর্মের যে সমস্ত শর্ত এবং নানান রকম ধর্মের ভেতরকার যে প্রেরণা, সের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? If the aim is to become something superior to man, to evolve the Superman out of ourselves, as man is evolved out of the ape, if that statement of the progression is indeed the truth, the ape out of inferior forms, animal forms, they again out of mollusk and protoplasm, jellyfish or vegetable animals, and so to the end of the series, then what need is there of anything but the training, preferably the most intelligent and scientific training of our mental, moral and physical energies, till they reach a point when they are transmuted by the psychical chemistry of nature into the coming superior type. বললেন, যদি এটাই হয় যে আমাকে from human man to become something which is superior to man, তাহলে এত সব ধর্ম টর্ম ইত্যাদি প্রয়োজন কি আছে? যদি আমাদের ভেতর থেকেই বিবর্তনের ধারা পথ বেয়ে সামথিং সুপিরিয়র টু ম্যান যদি চলে আসে, যেমন মানুষ এসেছিল বানরদের ভেতর থেকে, যদি শুধুমাত্র এই বিবর্তনগত অগ্রগামিতাই একমাত্র সত্য বলে বিবেচিত হয়, তাহলে যেমন আবার বাঁদর এসেছিল তাদের পূর্ববর্তী যে সমস্ত অ্যানিমাল ফর্মস তার ভেতর থেকে, পেছোতে পেছোতে আমরা দেখতে পাই মলাস্ক বা প্রোটোপ্লাজম, জেলিফিশ ইত্যাদির ভেতর দিয়ে প্রাণের যাত্রা ধীরে 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 মানুষ পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে what need is there for anything but training? তাহলে তো মানুষকে কতগুলো ট্রেনিং এর ভেতর দিয়ে নিয়ে গেলেই হয়। এরকম সেই ট্রেনিং, মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড সায়েন্টিফিক ট্রেনিং। আমাদের একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট, ভীষণ একটা বৌদ্ধিক এবং বৈজ্ঞানিক একটা ট্রেনিং এর মধ্যে নিয়ে গেলেই হয়। কিসের ট্রেনিং? মেন্টাল, মরাল অ্যান্ড ফিজিক্যাল এনার্জি। আমাদের ভেতর দিয়ে যে মানসিক শক্তি বেরোচ্ছে, মানে তার নির্গমন ঘটছে, আমাদের ভেতর দিয়ে যেসব মরাল নীতিগত শক্তি রয়েছে, এবং আমাদের ভেতর দিয়ে যে দৈহিক শক্তি রয়েছে, তাদের একটা নির্দিষ্ট ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে গেলে হয়ে যেত। till the point when they are transmuted by the physical chemistry of nature into the coming superior type, অর্থাৎ আমাদের পরবর্তী উন্নততর প্রাণীর ধাপে একসময় তারা পৌঁছে দিত। কিন্তু সমস্যাটি এত সহজ নয়, সমাধান এত সহজ নয়। তিনটি ভ্রান্তি এর মধ্যে রয়েছে। There are three errors hidden in the basis, at the basis of this skeptical question. এই একটা ভীষণ প্রশ্ন, তার ভেতরে তিনটে ভ্রান্তি রয়েছে। কি কি? We mistake the nature of the operation to be effected. প্রথম ভ্রান্তি হলো, যেভাবে এই কাজটি করতে হবে তার পদ্ধতিগত প্রকরণ, তার ভেতরে ভ্রান্তি আছে। We mistake the nature of the power and process that works it out. এই যে অপারেশন, এই যে ব্যাপারটা ঘটবে, সেটা যে শক্তির সাহায্যে
এবং যে সুনির্দিষ্ট পথগুলোকে অতিক্রম করে ঘটবে সেখানে আমাদের ভ্রান্তি আছে, সেটাতে আমরা ভুল করি। আর the mistake nature of the thing that uses the power and walks out the process. যে বিষয়টা, যে বস্তুটা এই শক্তিদের কাজে লাগিয়ে সিদ্ধান্তকে রূপায়িত করবে কাজের মধ্যে দিয়ে, সেই শক্তির অনুধাবনেও আমাদের ভ্রান্তি হয়। তো এই তিনটি ভ্রান্তির কথা তিনি বলছেন। আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। এই তিনটি ভ্রান্তির নিরসনের ভেতর দিয়ে আমরা পরের দিনের আলোচনা শুরু করব। যারা রয়েছেন আমাদের সঙ্গে, যারা ছিলেন আমাদের সঙ্গে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারে। হ্যাঁ, আমার দুটো রবীন্দ্রনাথের দুটো লাইন আমার মনে পড়ছে এই প্রসঙ্গে, যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমাদের এই সীমাটুকুর মধ্যে তার সম্ভাবনা তো রয়েছে। সে তো হ্যাঁ বললেনি যে প্রত্যেকেরই ভেতরে যতই সীমায়িত সত্তা তিনি হন না কেন, তার ভেতরে একটা মানে ইনফিনিটির ভূমিকা সবসময় থাকে, এটা তো বটেই। হ্যাঁ, এবং তিনি আপন সুর বাজিয়ে চলেছেন এই যে ক্রম উন্নতির সব হওয়ার জন্য সেটা নিজের কাজ করে চলেছেন। আর একটা মনে হলো যে কোন খেলাটি খেলবো কখন ভাবি বসে, সেই কথাটাই তোমার আপন খেলার সাথী করো, তাহলে তো ভাবনা তো নাই। তার লীলা খেলা, তিনি তো নিজেকে ব্যক্ত হওয়ার জন্য এই আমাদের সৃষ্টি জীব জগতের, সেই খেলার যদি, সেই লীলা খেলার যদি আমাকে সাথী করো, তাহলে তো ভাবনা তো নাই। হ্যাঁ, এর সঙ্গে মানে কিছুটা যুক্ত না এই লাইন দুটো। নিশ্চয়ই খানিকটা আমরা তো সেইটি ধরতে চাইছি। ঠিক আছে, আজকে আমরা তবে এখানেই শেষ করছি। সকলকে আরেকবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।